দর্শক, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পূর্বে দারুণ এক সুখবর পেল বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ম্যাচে দুশ্চিন্তা থাকলেও দ্বিতীয় ম্যাচের আগে এসেছে স্বস্তির খবর। সবকিছু ঠিক থাকলে আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে টাইগার স্কোয়াড অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে। তবে কি এমন সুখবর পেল বাংলাদেশ, সেটা জানবো আজকের এই প্রতিবেদনে। দর্শক, দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। তাৎপর্যের দিক থেকে টাইগার ক্রিকেটারদের জন্য একটি ঐতিহাসিক সিরিজ হতে চলেছে এটি। তার উপরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হয়ে আলাদা রকম গুরুত্ব পাচ্ছে দুটি ম্যাচেই। আর সেই সিরিজের আগে ক্রিকেটারদের ইনজুরি শারীরিক অবস্থানে বড় দুশ্চিন্তার মাঝে ছিল টিম টাইগার্স। অবশেষে দূর হচ্ছে সে চিন্তা। সিরিজ শুরুর আগে এবার দারুণ এক সুখবর বলে বাংলাদেশ। সাম্প্রতিক বছরগুলোতে সাদা বলে ফরম্যাটে ভালো সময় কাটাচ্ছে শান্ত বাহিনী। কিছুদিন আগে নিজেদের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশের লজ্জা দিয়েছে তারা। যদিও জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ ম্যাচে পরাজয় খানিকটা মলিন করেছে সেই আত্মবিশ্বাসকে, তবে অস্ট্রেলিয়ার কন্ডিশনে ভালো করতে মুখিয়ে আছে প্রায় সবাই। বিশেষ করে সর্বশেষ কয়েক বছরের চোখে পড়ার মতো উন্নতি করেছে বাংলাদেশের পেসাররা। দর্শক, লাল বলে দুনিয়ার অন্যতম ফাস্ট বোলিং ইউনিট লাল সবুজের। আর তাদের জন্য অস্ট্রেলিয়ার কন্ডিশন হতে চলেছে প্রমাণ করা আরও একটি বড় মঞ্চ। তবে এই সিরিজের আগে বড় চিন্তার কারণ ছিল ইনজুরির সমস্যা। সর্বশেষ টি-20 সিরিজ খেলতে গিয়ে চোট পেয়েছেন নাহিদ রানা এবং শরীফুল ইসলাম। যেই নাহিদ রানাকে নিয়ে আগ্রহী ছিলেন প্রায় সকলে, তা সার্ভিস পাওয়া যাবে না তাসমান পারে। তার মতোই দুশ্চিন্তার কারণ ছিল পেসার শরীফুল ইসলামকে নিয়ে। তবে সিরিজের আগে অনুশীলনে ফিরেছেন বামহাতি এই পেসার। প্রথম ম্যাচের স্কোরে না থাকলেও দ্রুত ফিট হতে শুরু করেছেন শরীফুল ইসলাম। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্র্যাকটিস করতে দেখা গেছে তাকে। এই সময় পূর্ণ রানিং নিয়ে বোলিং করতেও দেখা গেছে শরীফুল ইসলামকে। অর্থাৎ হ্যামস্ট্রিং এর চোট অনেকটাই কাটিয়ে উঠেছেন তিনি। প্রথম ম্যাচের সুযোগ না থাকলেও ডারউইনের সিরিজের দ্বিতীয় ম্যাচের স্কোরে দেখা যেতে পারে শরীফুলকে। এদিকে উইকেট কিপার লিটন কুমার দাসকে নিয়েও রয়েছে স্বস্তির খবর। পায়ের ইনজুরিতে সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে ছিলেন নির্বাসনে। এমনকি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের স্কোরে নাম নেই তার। তবে চোট কাটিয়ে আজ মিরপুরে তাকেও দেখা গেছে কোচের সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করতে। যদিও পুরো দমে প্র্যাকটিসে ফ্রেন্ডলি লিটন কুমার দাস। সবকিছু ঠিক থাকলে তাকেও দেখা যেতে পারে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে। বর্তমানে বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী শরীফুল ইসলাম। নতুন এবং পুরাতন উভয়বারে তার ধারাবাহিকতা বাংলাদেশ দলের অন্যতম আস্থার কারণ। তাই দ্বিতীয় টেস্টে তাসকিন ও হাসানের সঙ্গে শরীফুলের যুক্ত হলে শক্তিমাত্রা বৃদ্ধি পাবে ফাস্ট বোলিংয়ে। দর্শক, অন্যদিকে ব্যাটিং অর্ডারে লিটনের অভাব পূরণ করতে হচ্ছে জাকির আলীকে দিয়ে। তবে দ্বিতীয় টেস্টে তিনিও যদি ফিট হয়ে ফিরতে পারেন, সেটি হবে টাইগার টিম ম্যানেজমেন্ট ও ভক্তদের জন্য দারুণ সুখবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ 2017 সালে টেস্ট খেলেছিল বাংলাদেশ, যেখানে 1-1 ব্যবধানে সিরিজ শেষ করে দুই দল। দর্শক, আগামী 13 তারিখ দীর্ঘ 9 বছর পর আবারও সাদা পোশাকে মাঠে নামবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।